একে একে খোঁড়া হচ্ছে ৯টি কবর। এখানে শায়িত হবে এক পরিবারের ৯ জন সদস্য। এ যেন এক হৃদয় বিদারক দৃশ্য। আমি আর কেউ দেখতে চাই না, আমি ওই ঘাতকের মুখ দেখতে চাই। যে বাড়িতে একদিন আগেও আনন্দে মুখর ছিল সবাই, সে বাড়িতে এখন শুধুই স্বজন হারানোর আহাজারি। আমার খুব আদরের বোন, খুব কষ্ট করে মানুষ করেছে। আমি মানুষ করতে পেরে পরিবারের সদস্যরা জানান, নতুন বউ নিয়ে ফেরার পথে তাদের বহনকারী মাইক্রোবাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ওই গাড়িতে থাকা বরপক্ষের ৯ জন এবং কনেপক্ষের ৪ জন মাইক্রোবাস চালকেরও মৃত্যু হয়। গত ১২ বিকেলে খুলনা মোংলা মহাসড়কের গুনাই ব্রিজ এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। দুর্ঘটনার খবরে শোকে আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা। স্বজনদের কান্না আর দীর্ঘশ্বাসে ভারী ওঠে আকাশ বাতাস। আমি ওই নৌবাহিনীর ওই ড্রাইভারকে একটু দেখতে চাই, আমি ওই ঘাতককে দেখতে চাই, শুধু ওর মুখটা একটু দেখবো। উনি আমার আত্মীয়, এই যে আমার আত্মীয়। আমি দুঃখ সইতে পারি না সারা রাত। আমার জীবনের সব স্থানীয়রা জানান, বাগেরহাটের মোংলা উপজেলার শেওলা বুনিয়া এলাকার সাব্বির এবং খুলনা জেলার কয়রা উপজেলার মিতু বিবাহ বন্ধনে আবদ্ধ হন গত ১১ মার্চ। বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষে পরদিন নববধূকে নিয়ে মোংলা ইসবাড়ির উদ্দেশ্যে রওনা হন বর সাব্বির সহ তার পুরো পরিবার। প্রতিমধ্যে ঘটে এই দুর্ঘটনা। নিহতদের মধ্যে রয়েছেন বর সাব্বির, বাবা আব্দুর রাজ্জাক, ভাই জনি, আব্দুল্লাহ, আলামিন, বোন ঐশী এবং ভাইয়ের স্ত্রী ও সন্তানরা। এছাড়া কনে মিতু আক্তার, তার ছোট বোন, নানি এবং দাদিরও মৃত্যু হয়েছে। এদিকে মর্মান্তিক এ মৃত্যু এবং হৃদয় বিদারক এ ঘটনায় পুরো এলাকায় বিরাজ করছে শোকের মাপে পড়ছেন বাকরুদ্ধ। আমরা কিভাবে আসি দাঁড়াই তা বলতে পারি না। বাচ্চা ছিল ৪টা, ছোট বউ ছিল, ভাই বউ ছিল, আমার বড় ভাই ছিল। এদের কেউ দেখার মতো নাই। আমরা কিভাবে আপনাদেরকে এই ভাষায় প্রকাশ করতে পারতেছি না। একটা পরিবারের ১১ জন সদস্য যদি মৃত্যু বরণ করে, তাহলে সেই পরিবারের অবস্থা কি হয়, এটা নিজেরই ভাবে চিন্তা করে দেখেন। ছোটবেলা থেকে ও আমাদের সাথে খেলাধুলা করে বড় হয়েছে। আমরা অনেক ভালোবাসতাম। মোংলার যত ক্রিকেটার আছে সাব্বিরকে খুবই ভালোবাসতো। কাফনের কাপড় দিয়ে সাজিয়ে রাখা ৯টি দেহ একই পরিবারের। পৃথিবীর সব সম্পর্কের ইতি টেনে শেষ বিদগোছলের পর জানাজার জন্য পাশাপাশি খাটিয়ায় রাখা হয়েছে তাদের। স্বজনদের কান্না আর মাঝে সম্পন্ন হচ্ছে জীবনের শেষ আনুষ্ঠানিকতাটুকুও। এরপর জানাজা শেষে তাদের দাফন করা হবে পাশাপাশি। প্রস্তুত করা হয়েছে কবর। চিরনিদ্রায় শায়িত হবে পুরো একটি পরিবার। চলার পথে একটু অসাবধানতা একটি পরিবারের জন্য নিয়ে আসতে পারে সারা জীবনের কান্না। তাই দুর্ঘটনা প্রতিরোধে সচেতন হতে হবে চালক, যাত্রী, পথচারী সহ সবাইকে, এমন মনে করছেন সমাজের সচেতন